আজকে আমি পাবদা মাছ দিয়ে সিম দিয়ে রান্না করব। প্যানটা গরম হয়ে গেল, আমি তেল দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দিব। মাছটা আমি হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? মাছটা এক পিস ভাজা হয়ে গেছে, এখন মাছটা আমি উল্টিয়ে নেব। মাছটা হালকা ভাজা দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা বাটিতে তুলে নেব। প্যান গরম হয়ে গেছে, এখন আমি সিম রান্না করার জন্য তেল দিয়ে দিব। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি আর মরিচ ফালি। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, গ্যাস নাই, গ্যাস থাকলে আমি আরো ভালোভাবে ভেজে নিতাম। এখন আমি দিয়ে দেব মশলা। এখানে মশলা ছিল 2 চা চামচ হলুদের গুঁড়া, 3 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ। দেখুন মাছগুলো ভেজে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে। মশলাটা কষানো হয়ে গেছে। মশলা যত কষাবেন তত তরকারির স্বাদ বেড়ে যাবে। যখন দেখবেন মশলার উপরে তেল উঠে গেছে, তখন বুঝবেন মশলা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ধুয়ে রাখা সিম। সিমটা আমি মশলার সাথে মিশিয়ে নেব। সিম কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তরকারিটা একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেব ভেজে রাখা মাছ। সিমটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব গরম পানি। এখন দিয়ে দেব বিলাতি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিতে হয় না, তাহলে কালারটা অন্যরকম হয়ে যায়, কালচে কালার হয়ে যায়। আমার তরকারি রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে অনেক লোভনীয় লাগছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।